বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং অন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বিবিএ তৃতীয় বর্ষের প্রথম চ্যাপ্টার স্টক হোল্ডার ইকুইটির সূত্র। ওকে, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো দেখেন এখানে প্রথমত আপনাদের যে সূত্র রয়েছে অধ্যায় 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। মূলত এখানে শেয়ার নিয়ে আলোচনা করা হবে। আমরা শেয়ার সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলে শেয়ার। তিন ধরনের শেয়ার নিয়ে এখানে আলোচনা করা হবে। একটা হচ্ছে কমন স্টক সাধারণ শেয়ার, প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার, আর ট্রেজারি স্টক হচ্ছে বিশেষ শেয়ার। এই তিন ধরনের শেয়ার নিয়ে এখানে আলোচনা করা হবে। তো কমন স্টক কাকে বলে? বাজারে মূলধন সংগ্রহের জন্য যে শেয়ার ইস্যু করা হয় তাকে কমন স্টক বা সাধারণ শেয়ার বলে। প্রিফার স্টক কাকে বলে? কোম্পানি তার বিশেষ ক্রেতাদের জন্য যে শেয়ার ইস্যু করে তাকে প্রিফার স্টক বলে। প্রিফার মানে অগ্রাধিকার যুক্ত শেয়ার। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আপনাদের সেটা হচ্ছে ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে। ট্রেজারি স্টক এটি এমন একটি শেয়ার যেটি কোম্পানির নিজের শেয়ার নিজেই মার্কেট থেকে ক্রয় করে, তাকে কি বলা হয়? ট্রেজারি শেয়ার বলা হয়। মূলত এই তিন ধরনের শেয়ার নিয়ে এখানে আলোচনা করা হবে। অঙ্কে কি কি করতে বলবে? অঙ্কে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট থাকবে। একটা হচ্ছে জার্নাল এন্ট্রি, একটা লেজার, আর একটা হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি সেশন, যেটাকে আমরা ব্যালেন্স শিটের সাথে তুলনা করতে পারি। তো জার্নাল করার পর লেজার তো আমরা সবাই পারবো, লেজার পারলে আমরা স্টক হোল্ডার ইকুইটি সেশন পারবো। তো আজকে আপনাদেরকে আমি জার্নাল করার নিয়মগুলো শেখাবো। তো জার্নাল করার নিয়ম দেখেন। জার্নাল করার নিয়ম: বাজারে তিন ভাবে শেয়ার ইস্যু করতে হয়। তো একটা হচ্ছে ইস্যু অফ পার ভ্যালু সমহারে, ইস্যু অফ প্রিমিয়াম অধিহারে, ইস্যু অ্যাট ডিসকাউন্ট অবহারে। ইস্যুকে আমরা বিক্রয় হিসাবে ধরতে পারি, ঠিক আছে? তাহলে ইস্যু অফ পার ভ্যালু, ইস্যু অফ প্রিমিয়াম, ইস্যু অ্যাট ডিসকাউন্ট, এই তিন ভাবে শেয়ার ইস্যু করতে হয়। পার ভ্যালু মানে হচ্ছে গায়ে লেখা মূল্য বা লিখিত মূল্য, ঠিক আছে? এরপরে হচ্ছে ইস্যু কমন স্টক। আমরা জার্নালে চলে যাব সরাসরি। কমন স্টকের জার্নাল তিন ধরনের শেয়ার: কমন স্টক, প্রিফার স্টক, ট্রেজারি স্টক। তো কমন স্টকের জার্নালটা আমরা শিখি। জার্নাল এন্ট্রি এর সূত্র। তাহলে এখন আমরা দেখবো যে কমন স্টক কিভাবে ইস্যু করলে কি জার্নাল হয়। ইস্যু কমন স্টক এট পার ভ্যালু সমমূল্যে ইস্যু করলে যাবে হবে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আপনারা দেখে নেবেন। আবার যদি বেশি মূল্যে ইস্যু করে প্রিমিয়ামে, তাহলে ইস্যু কমন স্টক এট প্রিমিয়াম। প্রিমিয়াম বেশি মূল্যে ইস্যু করলে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল অফ এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। ঠিক আছে, এটা হচ্ছে শেয়ারের জার্নাল। এক্সেস অফ পার ভ্যালুকে আমরা লাভের সাথে তুলনা করতে পারি। তো আমরা যদি লাভে বিক্রি করতাম, প্রফিট আর লস লিখতাম। এখানে প্রফিটের সেই জাবেদাটা ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু সিএস। যেহেতু কমন স্টক তাহলে সে সাথে কি হলো? সিএস ক্রেডিট। এটা হচ্ছে আমাদের ইস্যু অফ কমন স্টক। প্রিমিয়াম বেশি মূল্যে আর হচ্ছে সমমূল্যে দুটো জার্নাল আমরা শিখলাম। সমমূল্যে আর বেশি মূল্যে দুইটা জার্নাল শিখলাম। এরপরে আমরা শিখবো কম মূল্যে বিক্রি করলে। ইস্যু অফ কমন স্টক এট ডিসকাউন্ট। কম মূল্যে বিক্রি করলে কি জাবেদা হবে? দেখেন, কম মূল্যে বিক্রি করলে জাবেদা হবে, এই যে দেখেন বলে দিয়েছি, ইস্যু কমন স্টক এট ডিসকাউন্ট, কম মূল্যে। ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু সিএস। পার ভ্যালু কি? সিএস। সিএস মানে কি? কমন স্টক ডেবিট, কমন স্টক ক্রেডিট। তাহলে এটা হচ্ছে কম মূল্যে ইস্যু করলে। তাহলে আমরা তিনটা জাবেদা শিখলাম। একটা হচ্ছে সমমূল্যে, একটা হচ্ছে অধিক মূল্যে, আর একটা হচ্ছে কম মূল্যে কমন স্টকের ক্ষেত্রে। এই তিনটা জাবেদা খুবই গুরুত্বপূর্ণ। সেম ভাবে প্রিফার স্টকের ক্ষেত্রেও জাবেদা আছে। দেখেন প্রিফার স্টক। প্রিফার স্টক দেখেন সমমূল্যে ইস্যু করলে ক্যাশ ডেবিট, প্রিফার স্টক ক্রেডিট। আচ্ছা, অধিক মূল্যে ইস্যু করলে ক্যাশ ডেবিট, প্রিফার স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম এক্সেস অফ এস্টেট ভ্যালু, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ এস্টেট ভ্যালু পিএস ক্রেডিট। তাহলে অধিক মূল্যে ইস্যু করলে কি যাবে হবে? ইস্যু বা বিক্রয় করলে ক্যাশ ডেবিট, প্রিফার স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ এস্টেট ভ্যালু পিএস ক্রেডিট। তা কোনো শেয়ারের সাথে যদি এস্টেট ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা প্রিফার স্টক, আর কমন স্টক হলে পার ভ্যালু থাকবে। এই নোটটা অবশ্যই মনে রাখবেন যে কখন কমন স্টক কখন প্রিফার স্টক, এটা অনেক সময় অঙ্কের ভিতরে বলা নাও থাকতে পারে। এবার দেখুন, কম মূল্যে বিক্রি করলে বা ইস্যু করলে, কম মূল্যে বিক্রি করলে যাবে হবে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ এস্টেট ভ্যালু ডেবিট, প্রিফার স্টক ক্রেডিট। ঠিক আছে, এই জিনিসটা শুধু সেন্স, আর সবকিছুই কমন স্টকের সাথে একই রয়েছে, শুধু এস্টেট ভ্যালু আর পার ভ্যালু, এই জিনিসটা মাথায় রাখবেন।
কোনো সম্পদের বিনিময়ে ইস্যু করলে কি যাবে হবে অ্যাসেট ডেবিট, প্রিফার স্টক বা কমন স্টক ক্রেডিট। যে সম্পদের বিনিময়ে ইস্যু করবে সেই সম্পদ ডেবিট, প্রিফার স্টক হলে প্রিফার স্টক, কমন স্টক হলে কমন স্টক ক্রেডিট। কোনো খরচের বিনিময়ে ইস্যু করলে কি হবে, যত খরচের বিনিময়ে ইস্যু করুক না কেন অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, প্রিফার স্টক বা কমন স্টক ক্রেডিট। তাহলে আজকে আমরা দুইটা জিনিসের জার্নাল শিখলাম, একটা হচ্ছে প্রিফার স্টকের আর একটা হচ্ছে কমন স্টকের। কম মূল্যে, সমমূল্যে আর হচ্ছে অধিক মূল্যে, এই তিনটা জাবেদা শিখলাম। এবং অ্যাসেটের বিনিময়ে, সম্পদের বিনিময়ে ইস্যু করলে আর হচ্ছে কোনো খরচের বিনিময়ে ইস্যু করলে কি যাবে দেবে সেটা শিখলাম। বাকি পার্ট পরবর্তী ক্লাসে দেওয়া হবে।